সময় আর আপনজন একসাথে যখন আঘাত দেয়, মানুষ তখন বাহির থেকে নয়, ভিতর থেকেই পাথর হয়ে যায়। যেখানে আপনার সব থেকে বেশি অবদান থাকবে, সেখানেই একদিন আপনার কোনো চিহ্নই থাকবে না। জীবনের গল্পগুলো তো একই থাকে, বদলায় তো শুধু চরিত্রগুলো। হারানো সময়কে শুধু মিস করা যায়, কিন্তু ফিরে পাওয়া যায় না। সবার দেয়া দুঃখ আমি তোমাকে বলতাম, কিন্তু তোমার দেয়া দুঃখ আমি কাকে বলবো? ছোট্ট একটা জীবন, কতই না কিছু ঘটে একই আকাশের নিচে। কেউ হাসে, কেউ বা কাঁদে। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম। তাই না শুধু মিথ্যে অভিনয় করে মানুষের মন জোগাতে। আসলে কি জানেন, বেশি বিশ্বাস, বেশি আশা ভরসা মানুষকে শুধু কষ্ট আর দুঃখ ছাড়া কিছুই দিতে পারে না। সব কিছু নিয়ে ভাবতে ভাবতে আজ আমি মানসিক রোগী। তাই এখন সব কিছু ভাগ্যের উপর আর সময়ের উপর ছেড়ে দিয়েছি। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই এটা ভেবো না। দুঃখগুলো শোনার মতো কোনো মানুষ নেই, তাই কাউকে বলি না। আসলে জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি, না পারছি কান্না করতে, না পারছি জীবনের কষ্টগুলো কাউকে বলতে। খুব একা হয়ে গেছি। আয়নায় যদি মানুষ নিজের মুখ না দেখে নিজের চরিত্রকে দেখতে পেত, তাহলে সবাই নিজের মুখকে সুন্দর না করে নিজের চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতায় লেগে যেত। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আজকে দুপুরে কি রান্না করলাম সেগুলো তো আপনারা দেখতেই পেয়েছেন, তবুও আমি বলে দিই। আজকে রান্না করেছি মুরগির গোশ আর হচ্ছে পটল ভাজি। আমাদের বাসায় মাটি খুঁড়তে গিয়ে কিছু ডিম পাওয়া গেছিলো। আপনারা তো ডিমগুলো ভিডিওর মাঝখানে দেখে নিয়েছেন। ওই ডিমগুলো আসলে কিসের ডিম? আপনাদের কি মনে হচ্ছে, ওগুলো কি কোনো সাপের ডিম? যদি সাপের ডিম মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার নানি শাশুড়ি ডিমগুলো দেখে এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি ডিমগুলো ভেঙে ভেঙে দেখলেন। আর হ্যাঁ, আপনাদের সাথে একটি কথা বলার আছে। আমি যে গল্পগুলো পড়ি সেগুলো কি আপনাদের শুনতে ভালো লাগে? যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আরও সুন্দর সুন্দর গল্প দিয়ে ভিডিও তৈরি করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।